বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টের পরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেক পক্ষে বিপক্ষে অনেকে যুক্তিতর্ক উপস্থাপন করতেছে এবং অনেকে তার সমালোচনা করতেছে, অনেকে তার পক্ষ নিয়ে কথা বলতেছে। আমরা বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ যতদিন ন্যায়ের পক্ষে থাকবে, যতদিন তার এই ন্যায়ের অবস্থান সে অটুট রাখবে, ততদিন তার পক্ষে আমরা থাকব, ততদিন তার পাশে আমরা আছি। এখন পর্যন্ত সমন্বয়কদের মধ্যে সবচেয়ে স্বচ্ছ এবং সৎ ও নীতিবান যদি কোনো সমন্বয়ক থেকে থাকে, তাহলে হাসনাত আব্দুল্লাহ হবে তার মধ্যে অন্যতম একজন। সো তাকে নিয়ে যদি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কোনো রকম অপদস্থ বা কোনো লাঞ্ছিত করার চেষ্টা করা হয়, আমরা সাধারণ মানুষ তা রুখে দেব এবং তার পাশে গিয়ে দাঁড়াবো। এখন পর্যন্ত তার পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত সে দেশের জন্য, দেশের কল্যাণে কাজ করবে। ভারতের দালালি, ইন্ডিয়ার দালালি এবং প্রথম আলোর দালালি থেকে যতদিন পর্যন্ত দূরে থাকবেন, ততদিন পর্যন্ত তার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আর হাসনাত আব্দুল্লাহ যে পোস্টটি করেছেন তা অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো দেখেন নাই। যারা দেখেছেন তারা এটা ভালো করে বুঝতে পারতেছেন যে দেশের মধ্যে কি চলতেছে। তো এই দেশকে রক্ষা করার জন্য যেমন তরুণ ছাত্র জনতা রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার রক্ত দিবে, কিন্তু এ দেশ কখনোই ভারতের দালালি মেনে নেবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, কিছু কিছু সমন্বয়ক কিছুটা দুর্নীতির সাথে জড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা আমাদেরকে খুবই হতাশ করতেছে। আমরা আশা করব এই সকল লোভ লালসা থেকে বের হয়ে এসে দেশের প্রয়োজনে, দেশকে ভালোবেসে নিজের লোভী স্বার্থটাকে জলাঞ্জলি দিয়ে হাসনাত আব্দুল্লাহর মতো নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করুন। তাহলেই মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পাবেন এবং মানুষের সমর্থন পাবেন। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে ভারতের দালাল নির্মূল হবে, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে। এটাই আমরা প্রত্যাশা করি। প্রয়োজনে আবার আন্দোলন করব, আবার রক্ত দেব। হাসনাত আব্দুল্লাহ ভাইকে বলতে চাই, আপনি ভয় পাবেন না, আপনি একা নন। আপনার সাথে রয়েছে হাজারো ছাত্র জনতা, সাধারণ মানুষ, শ্রমিক, তারা আপনার পাশে আছে, পাশে থাকবে। আপনি দেশের কল্যাণে, দেশের প্রতি নিবেদিত প্রাণ হয়ে লড়াই চালিয়ে যাবেন। আমরা যতদিন বেঁচে থাকবো আপনাকে সমর্থন দিয়ে যাব, যদি আপনি দেশের কল্যাণে কাজ করে যান। সত্য সবসময় বিজয় হয়, মিথ্যা ও কুটকৌশল সবসময় পরাজিত হয়।